রাশিয়ার অব্যাহত হামলা ও গোলাবর্ষণে উত্তপ্ত ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। গোলাবারুদ সাঁজোয়া যান নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। এতে জাপোরিঝিয়া এবং লাভিভের বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো অচল করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় বাখমুতের চাসিভ ইয়ার শহরে তুমুল লড়াই চলছে দুপক্ষের। যদিও রাশিয়ার জোরালো অভিযানে পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে জানিয়েছে কিয়েভ। পাহাড়ি এই শহরের নিয়ন্ত্রণ হারালে দনবাসের অন্যান্য শহর রাশিয়ার আরও নাগালে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুতিন বাহিনীকে রুখতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। রণক্ষেত্রে রুশ ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে রাশিয়ারই জব্দকৃত সাঁজোয়া যান। যদিও বার্ন ট্যাঙ্ক নামক যানটির সুরক্ষা দেওয়ার সক্ষমতা নিয়ে আছে শঙ্কা। এদিকে চলমান যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদ মাধ্যম এবিসি ও পলিটিকো জানিয়েছে, মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা এখন শুধু সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে নিজেদের পরমাণু অস্ত্রাগার আরও সমৃদ্ধ করার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করতেও তার সেনারা দ্বিধা করবে না বলে জানান তিনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।